অবশেষে সব গুঞ্জন হলো সত্যি। বার্সেলোনা বস জাভি যাচ্ছেন বাড়ি। মৌসুম শেষে বার্সাকে বিদায় জানাবেন সেটি আগে স্পষ্ট করে দিয়েছিলেন এই বার্সা কিংবদন্তি। তবে জাভি সেই সিদ্ধান্ত থেকে সরিয়ে আনেন বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা। কদিন আগে বার্সা বোর্ডের সাথে আলোচনার মাধ্যমে ক্লাবে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন জাভি। তবে সম্প্রতি এক প্রেস কনফারেন্সে জাভির বক্তব্যের পর শুরু হয় মনোমালিন্য। শেষমেশ দুই পক্ষের আলোচনার ভিত্তিতে 2024-25 মৌসুমে জাভির আর কোচ হিসেবে না থাকার বিষয়টি চূড়ান্ত হয়েছে। এতে অর্থ সংকটে ভোগা ক্লাবটিকে আবারও পড়তে হবে আর্থিক সংকটে। 2021 সালে কোচ হিসেবে বার্সা ডেরায় ফিরে আসেন জাভি হার্নান্দেজ। চুক্তি মোতাবেক 2025 পর্যন্ত বার্সার ডাগ আউট সামলানোর দায়িত্ব পেয়েছিলেন তিনি। তবে চুক্তির মেয়াদ শেষের আগেই জাভিকে ছাঁটাই করায় ক্ষতিপূরণ হিসেবে বার্সাকে গুনতে হচ্ছে 15 মিলিয়ন ইউরো, যেখানে কোচ জাভি পাবেন 75 লাখ ইউরো। বাকি অর্থ পাবেন তার কোচিং স্টাফের সদস্যরা। তবে বিদায় বেলাতেও বার্সার প্রতি ভালোবাসা কমেনি এই কিংবদন্তির। বার্সা যাতে আর্থিক সঙ্গতি নীতি ভাঙার বেড়াজালে না পড়ে সেজন্য নিজের পাওনার টাকা থেকে ছাড় দেবেন এই কোচ। 75 লাখ ইউরোর পরিবর্তে 70 লাখ ইউরো নেবেন তিনি। তবে কেন জাভিকে থেকে যেতে বলে তাকে ছাঁটাই করছে বার্সেলোনা? 2024-এর শুরুতে খুব অল্প সময়ের মধ্যেই রিয়ালের কাছে স্প্যানিশ সুপার কাপ হারার পাশাপাশি কোপা দেল রে থেকেও বিদায় নেয় বার্সেলোনা। সুযোগ ছিল রিয়াল মাদ্রিদ ও জিরোনাকে হারিয়ে টেবিল টপার হওয়ার। তবে লা লিগায়ও আলোড়ন ফেলতে পারেনি জাভির দল। তেমন সময় ভিয়ারিয়ালের কাছে 5-3 গোলে হেরে যাওয়ার পর বার্সার ডাগ আউট ছাড়ার সিদ্ধান্ত নেন জাভি। এরপর বিষয়টি মোড় নেয় নাটকীয়তায়। লা লিগায় টানা ম্যাচ জেতার পাশাপাশি জাভির হাত ধরে চ্যাম্পিয়ন্স লিগের শেষ 8-এ ওঠে বার্সেলোনা। তখনই বোর্ড কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসে বার্সায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তবে সেই নাটকের মোড় ঘোরে আবারও। মূলত চলতি মৌসুমে বার্সেলোনার বাজে ফর্ম নিয়ে একটি প্রেস কনফারেন্সে মুখ খুলেছিলেন জাভি, যেখানে তিনি বড় বাধা হিসেবে উল্লেখ করেছেন ক্লাবের আর্থিক সমস্যা ও মন মতো দল গঠন করতে না পারা নিয়ে। সেখানেই বার্সা বোর্ড চটে যান তার উপর, যার প্রেক্ষিতে জাভিকে ছাঁটাইয়ের জন্য ক্লাব প্রেসিডেন্ট লাপোর্তাকে চাপ দেওয়া হয়। এদিকে জাভির প্রস্থানে উকি দিচ্ছে হান্সি ফ্লিকের বার্সা আসার গুঞ্জন। কাতার বিশ্বকাপে জার্মানির বাজে ফর্মের কারণে ছাঁটাই হতে হয় তাকে। এরপর থেকে বেকার বসে আছেন তিনি। তবে অনেক বড় বড় ক্লাবের ডাগ আউট সামলানোর প্রস্তাব তার টেবিলে আসলেও ফিরিয়ে দিয়েছেন এই জার্মান কোচ। প্রথম থেকেই বার্সায় আসার প্রতি প্রবল আগ্রহ ছিল তার। এর আগে 1983 সালে উদো লাতেকের হাত ধরে সবশেষ জার্মান কোনো কোচের অধীনে খেলেছিল বার্সেলোনা। তবে এবার যদি ফ্লিক সত্যিই আসেন বার্সা ডেরায়, তবে চিরাচরিত টিকি টাকা থেকে বের হয়ে ফাস্ট পেস অ্যাটাকিং ফুটবলের যুগে প্রবেশ করবে বার্সা।